বাংলাদেশের নতুন ও গণতান্ত্রিক সরকারের সঙ্গে ভারত স্বাভাবিক সম্পর্কে ফিরবে বলে মনে করেন ঢাকায় ভারতের সাবেক হাই কমিশনার পঙ্কজ শরণ। আর কূটনৈতিক বিশ্লেষকরা আশা করছেন পারস্পরিক সম্মান, সমঝোতা আর প্রয়োজনের ভিত্তিতে হবে সেই সম্পর্ক, যে সম্পর্ক শুধু সরকার কিংবা কোনো দলের নয়, বরং হবে মানুষের সঙ্গে। পান্থ রহমান জানাচ্ছেন বিস্তারিত। সম্প্রতি দিল্লিতে ভারতের পররাষ্ট্র দপ্তরে ঢাকার সাংবাদিকদের উদ্দেশ্যে দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সময়কে দুদেশের সম্পর্কের জন্য কঠিন সময় উল্লেখ করে নতুন সরকারের সঙ্গে কাজ করার আগ্রহের কথা জানিয়েছিলেন। মতবিনিময়ে ঢাকায় ভারতের সাবেক হাইকমিশনার পঙ্কজ শরণও ঢাকা দিল্লি সম্পর্কের মাঝে নতুন অধ্যায় শুরুর ইঙ্গিত দিয়েছিলেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন বার্তা পাঠান। বার্তাটি ছিল তাৎক্ষণিক, অত্যন্ত বন্ধুত্বপূর্ণ এবং ইতিবাচক। পরদিন তারেক রহমানও তার উত্তর দেন, এটা ভালো শুরু। ইউনূস সরকারের আমলের সম্পর্কের চেয়ে এটি ভিন্ন। মনে হচ্ছে ভারত নতুন প্রধানমন্ত্রীর সঙ্গে একটি নতুন অধ্যায় শুরু করতে এবং বাংলাদেশের নির্বাচনের ফলাফলকে স্বীকৃতি দিতে এক মুহূর্ত নষ্ট করেনি। যদিও ভারত দেখতে চাইবে বাংলাদেশের নতুন সরকার চীন, পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের সঙ্গে কেমন সম্পর্ক তৈরি করে এবং সেখানে ভারতের অবস্থান কোথায়। ভারতের সাবেক এই কূটনীতিকের সঙ্গে একমত হলেও বাংলাদেশের কূটনীতি বিশ্লেষক মনে করেন সম্পর্ক তখনই স্বাভাবিক ও কার্যকর হবে যখন সেটি হবে পারস্পরিক সম্মানের ভিত্তিতে। বল ইজ ইন ইয়োর কোর্ট, নট ইন আওয়ার কোর্ট। হ্যাঁ, ইউ হ্যাভ টু চেঞ্জ ইয়োর মোডাস অপারেন্ডা বা কীভাবে তুমি আমাদের সাথে সম্পর্ক করবে। বাংলাদেশের সরকার প্রধান কোন দেশে যাক বা না যাক, সেটা যদি এখন নাক গলানো শুরু করে তাহলে বোঝা যাবে যে পরিবর্তন হয়নি। যে জায়গায় সমালোচনা সেটা হলো ভারত যদি জনগণের সাথে সম্পর্ক করে, অন্য কথা সব দলের সাথে সম্পর্ক করে, তাহলে আমার মনে হয় না সমালোচনা থাকবে। কিন্তু আবার যদি দেখা যায় না ওই একটা দলের সাথেই সম্পর্ক বা সরকারি দলের সাথেই সম্পর্ক অন্য কারোর সাথে করছে না বা লেবলিং করা হচ্ছে, তাহলে তো আমার মনে হয় আবার ওই একই জায়গায় আমরা থেকে গেলাম। এই বিশ্লেষকের মতে একচোখা দৃষ্টি নয়, বরং দিল্লিকে সামগ্রিকভাবে বাংলাদেশের মানুষের সঙ্গে সম্পর্কের ওপর গুরুত্ব দিতে হবে। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা।